ভাই তার প্র্যাকটিক্যাল ভাবে ছোট ভাইকে দেখাইতেছে আমাদের ছাগল বকরিটা এই জায়গায় নিয়ে আসলো, আনার পর আমাদের আব্বা রশি দিয়া ছাগলের পাটা বেঁধে রেখে পাটা বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পর আমার আব্বা আর আম্মা দুইজন মিলে বকরিটারে জমিনে শুয়ে ফলাইছে। ফেলানোর পর আমাদের আব্বা জান চাকু দিয়া ওই বকরির গলায় যখন ছুরি চালাইছে, সন্তান ডাক দেয়া কয় কেমনে চালালো? এবার ছোট ভাইকে জমিনে শুয়ে দিছে। দেওয়ার পর ওই বকরি জবা করার বৃত্তান্ত বড় ভাইটা প্র্যাকটিক্যালে ছোট সন্তান ছোট ভাইকে দেখায়। এবার বড় ভাই রশি দিয়া হাত বাঁধছে পা বাঁধছে, বলে ও ভাই এইভাবে বকরিটারে বেঁধেছিল। তারপরে কি হয়েছে? বড় ভাই এবার একটা চাকু নিয়া সন্তান ছোট ভাইকে দেখায় এইভাবে জবাই করেছে। গলার সঙ্গে যখন চাকুটা লাগায়া দিছে, ছোট্ট ভাইয়ের গলাটা এপার ওপার হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই বৃত্তান্ত দেখার পর, এই ঘটনা দেখার পর বড় ভাই আশ্চর্য হয়ে গেল, হায় হায় এটা কিভাবে সম্ভব হলো? আমার ছোট ভাইটা মারা গেল, আমার ছোট ভাইয়ের গলায় আমি ছুরি চালায় দিয়েছি। এই ভয় তার অন্তরে সেট হয়ে গেল। আমার আব্বা যদি আমারে পায়, আমারে আর জিন্দা রাখবে না, আমারে আর আমান রাখবে না, আমারে আর জীবিত রাখবে না। এই ভয়ে বড় ভয় বড় সন্তানটা একটা খেজুর গাছের আগায় যখন উঠে গেছে, উঠে যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে দেখে, হায় হায় আমার ছোট সন্তানটা দুনিয়াতে আর বেঁচে নাই, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু ঠিক থাকতে পারল না, মনকে সান্ত্বনা দেয় আজকে পয়গম্বর আমার বাড়িতে মেহমান হিসাবে উপস্থিত হবে, আমার আনন্দের দিন আজকে, আমার খুশির দিন, ঈদের দিন। আমি চেহারা মলিন করব না, আমার মনটাও খারাপ করব না। এবার সন্তানটাকে কম্বল দিয়ে পেঁচাইয়া রান্নার রুমে যখন দেখে দিল, বিবিকে ডাক দেখো, ও বিবি সন্তানের মা করবা না, আজকে বিশ্ব নবী আমার বাড়িতে আসবে, কখনো দেখুন কখনো যেন তোমার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখি না। এই বলার পরে দুইজনই মুখে হাসি নিয়ে কথাবার্তা বলতেছে। বলার পর বাবা জাবের রাদিয়াল্লাহু আনহু বড় সন্তানটারে খোঁজে, কই কই আমার বড় সন্তান কোথায় চলে গেল? খুঁজতে খুঁজতে এই বড় সন্তানটা খেজুর গাছের আগা থেকে লক্ষ্য করে দেখতেছে আমার আব্বা আমারে খুঁজে, আমারে তালাশ করে, আমার যদি পায় আমার বাবা আমারে শেষ করে দিবে। এই ভয়ে বড় সন্তানটা উপর থেকে লাফ দিয়েছে।